আজকে আমাদের টপিক সমুদ্র। জি আসাদ ভাই, যদি স্বপ্নে দেখা যায় সমুদ্র, তবে এর ব্যাখ্যা কি? অসংখ্য মানুষ স্বপ্নে সমুদ্র দেখে আর দরিয়াও দেখে থাকে, আর খুবই মনোরম হয়। আর স্বপ্নের যে কলগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে অনেক মনোরম বিষয় সম্পর্কে জানা যায়। এমনিভাবে সাধারণত নদী দেখা, বড় আকারের যে নদী হয়ে থাকে তা দেখা বা সমুদ্র দেখা বাদশাহের লক্ষণ, অনেক বড় আলিমের লক্ষণ। অতএব সেটাতে পানির পার্থক্য থেকে এক পার্থক্য করা হয়েছে। যদি কেউ সমুদ্রের পানিকে পরিষ্কার উজ্জ্বল দেখল, তাতে কোনো ময়লা ইত্যাদি কিছু দেখা যাচ্ছে না, তবে এটা এই কথা লক্ষণ হয় যে বাদশাহ ন্যায়পরায়ণ হবে, ভালো হবে, পরিষ্কার মনের হবে। আর যদি সমুদ্রের পানি নষ্ট হয়, নোংরা হয়, তার মধ্যে কোনো এমন জিনিস দেখা যাচ্ছে, তার এর অর্থ হচ্ছে কে বাদশাহ জালিম হবে, জুলুম করবে। অতএব ভিন্নভাবে এর তাবির দ্রষ্টা অনুযায়ী ভিন্ন হবে। জি, যারা স্বপ্নে দেখেছে সমুদ্র, তবে পানির প্রতিও লক্ষ্য রাখুন, এর পানি পরিষ্কার নাকি অপরিষ্কার, কেননা এর তাবির ভিন্ন ভিন্ন। আচ্ছা আসাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি এটা সমুদ্রের পানি। কথা হচ্ছে পানি মিষ্টি, পানসে নাকি লবণাক্ত। কখনো সমুদ্রের পানি পান করেছেন? না, সুযোগ হয়নি। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে হতে পারে কেউ সমুদ্রের পানি পান করেছেন। যদি আপনি এই দৃশ্যই স্বপ্নে দেখেন, কোনো ব্যক্তি স্বপ্নে সমুদ্রের পানি পান করছে, এর ব্যাখ্যা কি হবে? জি, সমুদ্রের পানি লবণাক্ত হয়ে থাকে। অতএব সত্যি যদি কেউ স্বপ্নে দেখে যে সে সমুদ্রের পানি পান করছে, তবে পান করার পরিমাণ বাদশাহ হতে উপকার পাবে, পুরস্কার পাবে, সম্পদ উপকার লাভ করবে, বা এর পরিমাণে সে কোনো আলিমের ইলিম হতে উপকৃত হবে। আচ্ছা, আপনি অধিকাংশ সময় স্বপ্নের ব্যাপারে বাদশাহ বাদশাহ বলে থাকেন, এখন আর বাদশাহ কোথায়? হ্যাঁ, পৃথিবীতে তো বাদশাহের প্রচলন নেই, কিন্তু এটা হয় যে এর দ্বারা মর্যাদাশীল ব্যক্তিকে বোঝানো হয়। যে এলাকায় এই স্বপ্ন দেখে সেই এলাকার স্থানীয় অনুযায়ী যে কেউ বড় গ্রেডের বা সম্মানিত ব্যক্তিকে বোঝানো হবে। যদি বাদশার নাম নেওয়া হয়, তবে এর দ্বারা এটা উদ্দেশ্য। যখন সমুদ্রের কথা বলা হয়, তখন এটাও চিন্তায় আসে যে যেমন সমুদ্রে কেউ যাচ্ছে, যারা বড় বৃদ্ধ তারা সাবধান করে বলে বেশি নিকটে যেও না, যাতে এমন না হয় যে ডুবে যাও। তবে এই কথাই জানতে চাচ্ছি যে কেউ যদি স্বপ্নে নিজেকে ডুবতে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? তবে এর ব্যাখ্যা ভালো না। যে রূপ সে যতটুকু নিজেকে সে ডুবতে দেখে, সেই পরিমাণে বাদশাহ থেকে দুঃখ কষ্ট পেতে পারে, দুঃখ ও কষ্ট পাবে। আচ্ছা, এটা বলুন, মাশাআল্লাহ, আপনি স্বপ্নের ব্যাখ্যা বলে থাকেন, আপনি সাঁতার জানেন? সাগরে সাঁতার কেটেছেন? না, আমি সাঁতার জানি না। আপনি পারেন বাপু? আমিও পারি না। আচ্ছা, সমুদ্রে সাঁতার কাটতে পারেন না, কিন্তু কোনো ব্যক্তি দেখে সে সমুদ্রে সাঁতার কাটছে, স্বপ্নে তো হতে পারে, স্বপ্নে তো পারবে। হ্যাঁ, যদি কোনো স্বপ্নে তো ব্যক্তি পারবে। স্বপ্ন দেখে স্বপ্নে সাঁতার কাটছে, তাহলে এর ব্যাখ্যা কি? যদি সাঁতার কাটতে কাটতে নিজেকে কোনো কিনারায় পৌঁছতে দেখে বা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিজেকে দেখে, তবে এই কার্যটি ভিন্ন ধরনের। কোনো ব্যক্তি এক সমুদ্রে নিজেকে সাঁতার কাটতে দেখল, তবে তার জন্য এর ব্যাখ্যা ভালো নয়, তা বন্দী হওয়ার লক্ষণ। এমন ব্যক্তির জন্য আবশ্যক সে যেন নিজের কাজের প্রতি লক্ষ্য রাখে আর এমন কোনো কাজে না যায় যা তার বন্দী হওয়ার কারণ হতে পারে। এটা তার জন্য এক প্রকার অ্যালার্মিং। নিজের খেয়াল রাখুন আর নিজের পরিবেশকে ভালো করুন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি কথা বলুন, যদি আপনি সাগরে যান আর পানিতে নেমে যান, তবে কি হবে? ভিজে যাবেন। কি এমন হতে পারে সে সাগরে গেল আর পানিতে নামলো, কিন্তু সে ভিজল না? যদি স্বপ্নে এমন দৃশ্য দেখা যায়, সাগরের মধ্যে নামলাম কিন্তু ভিজলাম না, তাহলে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্ন তো স্বপ্নেই, স্বপ্নের মধ্যে এমন হতে পারে। কেউ এমন ফিল করতে পারে যে সে সমুদ্রের মধ্যে রয়েছে, কিন্তু তার পা ভিজে নেই এবং তার শরীরও ভিজে নেই। ব্যাখ্যা অনুযায়ী এই স্বপ্ন খুবই ভালো, অনেক সুন্দর। এর ব্যাখ্যা বলা হয়েছে, কেউ যদি নিজেকে স্বপ্নে দেখে সে সমুদ্রে রয়েছে আর তার পা ভিজে নেই, তাহলে আল্লাহ তাআলা তাকে দোজখের আযাব থেকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। এটা তো আখিরাতের বরকত, দুনিয়াতেও আল্লাহ তাআলার রহমতে সে শান্তিতে থাকবে। এটা খুবই সুন্দর স্বপ্ন রয়েছে।
এই স্বপ্ন আপনি যাতে দেখেন, আমিও দেখি, আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আর আশিকানের রসুলও যাতে দেখে। আমিন। আচ্ছা, এটা জানতে চাইবো, কোনো ব্যক্তি এমন রয়েছে যদি স্বপ্নে সমুদ্রের পানি ঠান্ডা পেল আর সে পান করে নিজেকে শান্তি অনুভব করলো, তাহলে এর তাবির কি? আর কেউ যদি সমুদ্রের পানি গরম পেল আর পান করলো, তাহলে এর ব্যাখ্যা কি? দুটি স্বপ্নের ব্যাখ্যাই ভিন্ন রয়েছে। সমুদ্রের পানি পান করা, সেটা পান করে নিজেকে ঠান্ডা অনুভব করা, এর ব্যাখ্যা খুবই ভালো রয়েছে। সে ব্যক্তি যদি আলিম হয় তাহলে সে অনেক বেশি ইলিম অর্জন করতে পারবে, আর যদি সে আলিম না, তারপরেও তার হকের মধ্যে এই স্বপ্ন খুবই ভালো। সুতরাং সে যদি সমুদ্রের পানি পান করলো আর গরম অনুভব করলো, তাহলে এর ব্যাখ্যা খুবই মন্দ রয়েছে। এমন হলে সে ব্যক্তি কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখলে তাকে ভয় পেয়ে যাওয়া উচিত, যাতে করে তার দ্বারা কোনো এমন কাজ, যেমন নাফরমানি তো হচ্ছে না বা কোনো এমন পাপ তো হচ্ছে না, যদি চিন্তা করে জানতে পারেন তাহলে তাড়াতাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে নিন, তওবা গুনাহকে মুছে দেয়। যদি স্বপ্নে সমুদ্র দেখা যায় আর তার পানি শুকিয়ে গেছে, পানি নেই, তাহলে এর ব্যাখ্যা কি হবে? বাস্তবিকই এটা একটি আজব স্বপ্ন, কেননা প্রকাশ্যভাবে সমুদ্রের পানি শুকিয়ে যাওয়া সম্ভব নয়। সমুদ্র হয়ে থাকে, এর উদাহরণ দেওয়া হয়। সমুদ্রের পানি শুকায়ও না এবং কোথাও থেকে কমও মনে হয় না, তাহলে সে এলাকার জন্য ভালো এটি স্বপ্ন নয়। বাদশাহ তার সৈন্যসহ ধ্বংস হবে, এভাবে তার ব্যাখ্যা করা হয়েছে। জি, খুবই ভয়ঙ্কর এর ব্যাখ্যা রয়েছে। সাগরের কথা হয় আর মাছের আলোচনা না হয়, এটা কেমন কথা? জি, স্বপ্ন দেখা যায় সমুদ্র আর তার মাঝে আছে মাছ, তাহলে এর ব্যাখ্যা কি? মাছের ব্যাপারে ব্যাখ্যা তো অনেক বিস্তারিতভাবে রয়েছে, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আর্জ করছি। যদি সে ব্যক্তি দেখে কি সমুদ্র থেকে সে মাছ শিকার করছে, ধরছে, তাহলে দুনিয়ার সম্পদ পাওয়ার এটা আলামত রয়েছে। যদি তার ঘরে সন্তানের সম্ভাবনা রয়েছে, তাহলে মাছের একটি ব্যাখ্যা মেয়ে সন্তান থেকেও করা হয় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মেয়ে সন্তান দান করবে। এইভাবে তাকে ধন সম্পদ লাভ আর কোনো পথ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার নিয়ামত উপকার সমূহ তাকে দান করবেন।